বন্ধুরা, এখন ভারতকে জার্মানিও তার অকাত দেখানো শুরু করে দিয়েছে, কারণ ভারত বেশিরভাগ ইঞ্জিনের পার্ট এবং তৈরি করা ইঞ্জিনকে জার্মানি থেকে ইম্পোর্ট করে থাকে। এ অবস্থায় দেখতে গেলে ভারত ইঞ্জিন ইম্পোর্টের জন্য জার্মানির ওপর অনেক বেশি নির্ভরশীল। কিন্তু এখন জার্মানি ইঞ্জিনের এক্সপোর্ট ভারতে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদিও দেখতে গেলে এই ইঞ্জিন প্রডিউসিং এর বিষয় জার্মানি অনেক ভালো দেশ বলে মনে করা হয়। এই জন্য ভারত ছাড়াও ইউনাইটেড স্টেট, চীন এবং ইতালির মতো দেশ বেশিরভাগ মেশিনারি কম্পোনেন্ট এবং তৈরি করা ইঞ্জিন জার্মানির থেকে ক্রয় করে থাকে। এমনকি ভারতে যে সমস্ত ট্যাঙ্ক দেখা যায়, এই সমস্ত ট্যাঙ্ক জার্মানিতে প্রডিউস ইঞ্জিন দ্বারা তৈরি করা হয়েছে। কিন্তু এখন জার্মানি তার অকাত দেখিয়ে ভারতকে ইঞ্জিন দিতে পরিষ্কার অস্বীকার করে দিয়েছে। আর ভারতের অর্জুন ব্যাটেল ট্যাঙ্কে জার্মানির দ্বারা পাঠানো যে ইঞ্জিনের ব্যবহার করা হতো, সেগুলোকে জার্মানি দিতে এখন মানা করে দিয়েছে। এখন জার্মানির কথা হলো, তারা পরবর্তী 4 বছর পর্যন্ত ভারতকে এই ট্যাঙ্কগুলিতে ব্যবহার হওয়া ইঞ্জিনের এক্সপোর্ট করবে না। সম্পূর্ণ তথ্য আসলে কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। কিন্তু আগে অগ্রসর হওয়ার পূর্বে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, জার্মানির মেশিনারি কম্পোনেন্ট এবং ইঞ্জিনের বিষয়ে সম্পূর্ণ বিশ্বতে অনেক ভালো পারফরমেন্স রয়েছে, যার থেকে বিশ্বের বেশিরভাগ দেশ যাদের হাই কোয়ালিটির ইঞ্জিন রিকোয়ারমেন্ট থাকে, তারা সবাই জার্মানির থেকে ইঞ্জিন ক্রয় করে থাকে। যার কারণে জার্মানি ভারত এবং আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের মার্কেটের ওপর দখল করে রয়েছে। এমনকি ভারত এবং আমেরিকাতে ডিফেন্স সেক্টরে যে ট্যাঙ্ক এবং উইপন্স ব্যবহার করা হয়, তাতে বেশিরভাগ জার্মানি থেকে ক্রয় করা ইঞ্জিনের ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কিছুদিন আগেই এমন একটি খবর সামনে উঠে এসেছে, যেখানে এটা বলা হয়েছে জার্মানি অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়ায় ইঞ্জিন দিতে পরিষ্কার মানা করে দিয়েছে, যেটা পরবর্তী 4 বছর পর্যন্ত জার্মানি ভারতকে অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনের সাপ্লাই করবে না। কিন্তু এর কারণ কি, যেটা পরিষ্কারভাবে ভারতকে এখনো পর্যন্ত বলা হয়নি। ভারতও পরবর্তী 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। এই জন্য ইঞ্জিনের বিষয়ে আত্মনির্ভর হওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, যেখানে ভারত এখন অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনকে নিজেই ভারতে ডেভেলপ করবে। কারণ অর্জুন ব্যাটেল ট্যাঙ্ককে তৈরি করার যে প্রজেক্ট শুরু করা হয়েছিল, সেটা জার্মানি দ্বারা ইঞ্জিনের সাপ্লাই না করার কারণে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। আর ভারত এত অপেক্ষা করতে পারবে না। আর এজন্যই ভারতের কোম্পানি নিজেই অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনকে তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই থেকে একটা কথা তো পরিষ্কার হয়ে গেছে যে ভারত সেই ইন্ডাস্ট্রিতে ততদিন পর্যন্ত আত্মনির্ভর হতে পারবে না, যতদিন না পর্যন্ত সেই ইন্ডাস্ট্রি ভারতকে ঝটকা না দেয়। আর এমনটাই কিছু হয়েছিল ইন্ডিয়ান রেলওয়েতে ব্যবহার হওয়া চাকার বিষয়ে, যেগুলোকে ভারত ইউক্রেনের থেকে ইম্পোর্ট করত। কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হওয়ার কারণে ইউক্রেন ভারতকে এই চাকার সাপ্লাইকে বন্ধ করে দিয়েছিল। তারপরে ইন্ডিয়ান রেলওয়েতে ব্যবহার হওয়া চাকাকে ভারতে তৈরি করা হয়েছে। অর্থাৎ যে ইন্ডাস্ট্রি থেকে ভারত ঝটকা পায়, তারপরে সেই ইন্ডাস্ট্রিতে ভারতে আত্মনির্ভর হওয়ার প্রস্তুতি শুরু করে দেয়। আর এমনটাই কিছু অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনের সাথে হতে চলেছে, যার জন্য এখন অর্জুন ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিন এখন ভারতেই তৈরি করা হবে। আর এই কাজ ভারতের ইঞ্জিন ডেভেলপিং কোম্পানিগুলি শুরু করে দিয়েছে। যতদিন পর্যন্ত ভারতে এই ইঞ্জিনের ম্যানুফ্যাকচারিং না হয়, ততদিন পর্যন্ত ভারতীয় কোম্পানি LNT এবং DRDO আমেরিকান কোম্পানি থেকে ইঞ্জিন ক্রয় করার কাজ করবে। যার জন্য ভারতের ডিফেন্স গ্রুপ আমেরিকার কিছু কোম্পানির সাথে কথাবার্তা চলছে। কিন্তু জার্মানি যেভাবে শেষ মুহূর্তে ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটা ভারতের জন্য যথেষ্ট চিন্তাজনক বিষয়। কারণ ভারতের কাছে মজুদ সব হাতিয়ারের মধ্যে অর্জুন ট্যাঙ্ক সবচেয়ে বেশি শক্তিশালী এবং অধিক সময় পর্যন্ত এটাকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটা প্রথমবার নয় যে জার্মানি ইঞ্জিনের সাপ্লাইয়ের বিষয়ে ভারতকে ধোঁকা দিয়েছে, বরং এর আগেও জার্মানির পক্ষ থেকে ভারতকে ইঞ্জিনের সাপ্লাইয়ের বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কারণ এর আগেও ভারত ইঞ্জিন আমদানির জন্য এক্সপোর্ট কন্ট্রোলিং এর যে পারমিশন হয়ে থাকে, তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর অন্যদিকে
জার্মানি ভারতকে ইঞ্জিনের সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, যার থেকে জোড়াবার লাইট ট্যাঙ্ক প্রোটোটাইপের প্রোডাকশনে ডিস্টার্ব হয়েছিল, যার পরে 2023 সালে অক্টোবর মাসে ট্যাঙ্ক ইঞ্জিনের জন্য আমেরিকান কোম্পানি কামিন্সের দিকে অগ্রসর হতে বাধ্য হয়েছিল। সেই সময় জার্মানি ভারতকে ট্যাঙ্কের ইঞ্জিন এক্সপোর্টকে বন্ধ করার সিদ্ধান্তের পেছনে তার কারণ জানায়নি, আর যদি কারণ দিয়েও থাকে তাহলেও সেটাকে সার্বজনীন করা হয়নি। প্রথমেও জার্মানি ভারতকে চোখ দেখানোর চেষ্টা করেছিল, যার জবাব ভারত তাদের ভাষায় দিয়েছিল, কিন্তু সেই ভুল আবারও জার্মানি ভারতের সাথে করতে চলেছে। যদি ভারতের অর্জুন ট্যাঙ্ক প্রজেক্টের কথা বলা হয় তাহলে 2021 সালে ভারত 118টি অর্জুন মার্ক IA এই ট্যাঙ্কের জন্য 7,503 কোটি টাকা অর্থাৎ প্রায় $900 মিলিয়ন অর্ডার দিয়েছিল। এই ট্যাঙ্ককে হান্টার কিলার বলা হয়ে থাকে। এই শক্তিশালী মেশিনের নির্মাণ চেন্নাইয়ের অবধিতে ভারী বাহন ফ্যাক্টরিতে করা হয়ে থাকে। যদিও ইঞ্জিনের উপলব্ধিতার কমতির কারণে এই ট্যাঙ্কগুলিকে সময়ে ডেলিভার করা যাবে না। এই ট্যাঙ্কের বাকি অংশের নির্মাণ ভারতে করা হয়ে থাকে। অন্যদিকে জার্মানির হাতিয়ার কোম্পানিগুলিকে এই ইঞ্জিনের সাপ্লাই করে থাকে, আর কোম্পানির এই অর্ডার সম্পূর্ণ করতে অনেক দেরি হওয়ার সংকেত দিয়েছে, যার থেকে নির্ধারিত সময় ডেলিভার করা যাবে না। যদিও জার্মানির পক্ষ থেকে কিছু ইঞ্জিনের সাপ্লাই প্রথমে হয়ে গিয়েছিল, কিন্তু পরে জার্মানি বাকি ইঞ্জিনের সাপ্লাই করতে অস্বীকার করেছে। জার্মানির পক্ষ থেকে ইঞ্জিন সাপ্লাই এতে পাওয়া বেইমানির জন্য এর লাভ ভারতের এই কোম্পানিগুলি নিতে চায়, যারা অর্জুন ট্যাঙ্ক প্রজেক্টে যুক্ত ছিল। তো বন্ধুরা, খুশির খবর হলো ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী DRDO এই ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনের স্বদেশী সমাধান করতে লেগে পড়েছে। যদিও এর জন্য কিছুটা টাইম লাগতে পারে, কিন্তু এটা অসম্ভব একদমই নয়। আর গত বছর 2023 সালের অক্টোবর মাসে লাইট ট্যাঙ্কের জন্য জার্মানির পক্ষ থেকে ইঞ্জিন সাপ্লাই বন্ধ করার পরে আমেরিকার কামিন্স ইঞ্জিনকে ক্রয় করা হয়েছিল, যার থেকে জার্মানি বুঝতে পেরেছিল যে তারা যদি ইঞ্জিনের সাপ্লাই নাও করে তাহলেও তারা ভারতের কিছুই করতে পারবে না। আর এই জন্যই জার্মানি অর্জুন ট্যাঙ্ক প্রজেক্টের জন্য সস্তা দামে ইঞ্জিন দেওয়ার কথা বলেছিল। কিন্তু জার্মানি 4-5 মাস আগে যে ভুল করেছিল সেই ভুল পুনরায় আবারও করেছে, যার কারণে ভারত দ্বিতীয়বারের মতো ইঞ্জিন ইম্পোর্টের জন্য আমেরিকার দিকে অগ্রসর হয়েছে। আর জার্মানির পক্ষ থেকে ভারতের ঝটকা দেওয়া এখন জার্মানির ওপরে ভারী পড়বে, কারণ ভারত এই 4 বছর পর্যন্ত জার্মানির ইঞ্জিনের তো আর অপেক্ষা করবে না। বাকি আপনার কি মনে হয়, জার্মানির পক্ষ থেকে ট্যাঙ্কে ব্যবহার হওয়া ইঞ্জিনকে বন্ধ করে দেওয়ার কারণে ভারত কি নিজেই নিজের দেশে জার্মানির থেকে ভালো কোয়ালিটির ইঞ্জিন তৈরি করতে পারবে? হ্যাঁ অথবা না, নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আর ভারত এই ট্যাঙ্কের ইঞ্জিন তৈরি করার প্রস্তুতি শুরু করে দিয়েছে, এর জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন।